অঞ্জন দত্ত স্যারের দাসবাবুর কেবিনটা ট্রাই করব। গানটা খুব একটা বেশি পপুলার না, যেমন মেরিয়ান, রঞ্জনা বা বেলাবোস এগুলোর মতো তেমন একটা পপুলার না। কিন্তু আমি যখন কলকাতায় পড়াশোনা করতাম তখন আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই গানটা তুমুল জনপ্রিয় ছিল, কারণ এই গানটার যে স্টোরি আছে এই স্টোরিটা আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে রিফ্লেক্ট করে। অঞ্জন দত্ত স্যারের প্রতিটা গানেরই কিন্তু একটা স্টোরি থাকে এবং এই স্টোরিটা আসলে রিয়েল লাইফ থেকেই নেওয়া। তো গানটা আসলে অনেক বড়, আমি 50% ট্রাই করব। হাটমাট সিনেমার হলটা নেই যে কোনো গলি ঘন্টা, একটু আপন করে বলবো কোথায় বলো মনের গোপনে কথাটা। ময়দানে মিটিং এ শোরগোল, গঙ্গার ঘাটে বিক্রির দল, তাই ঘুরে ফিরে দাসবাবুর কেবিনটা রয়ে গেছে সবচেয়ে সস্তা। এক কাপ চায় আধ ঘন্টা, কাপে পৌনে দিন, ফিশ চপ নিলে পাক্কা 4 ঘন্টা, ফিশ কবিরাজি নিলে প্রায় সারাদিন। এইভাবে কেটে যায় কত কত সপ্তাহ, বয়স শুধু যায় বেড়ে। ভবিষ্যৎটা সে যেমনটি ছিল হয়ে যায় নড়বড়ে। তবু করে 7 দিন দাসবাবু রেখে দিন, কতকে মালাভ যায় ভরে। জায়গা নেই যে তবু আমাদের জন্য 300 বছরের শহরে, এই 300 বছরের শহরে। মাঝে মাঝে মনে হয় দুচ্ছাই, এইবার আমি ঠিক পালাবই। তবু রবিবার এলে ঘুরে ফিরে সেই দাসবাবুর কেবিনটাতে চলে যায়। সেই টেবিলে আঁকি বুকি কাটা, কাগজের ন্যাপকিনে কবিতাটা, পর্দাটা টেনে দিয়ে পৃথিবীর সব জঞ্জাট আমি ভুলে যাই। 3 মাস হয়ে গেল রঞ্জন আসে না তো ফিরে ফিরে, তার বদলে স্বর্ণালী সুমন্ত ফিরে ফিরে আসে সোমবারে। এখন সুরঞ্জনা শ্যামলের হাত ছেড়ে শঙ্খের হাত ধরেছে, বিপ্লবেরও নাকি সঞ্চিতে দান, পতাকাটা কাটি বাড়ছে বাড়ছে। আমাদের ফিউচার খুবই অপরিষ্কার, বর্ষা পাচ্ছি না কোনো, হাড়ি মুখ করে বসে থাকে